সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। মানবাধিকার লঙ্ঘনের একটা গুরুতর বিষয় গুম এবং মানবাধিকার কমিশন কিভাবে ফাংশন করতে পারে সেই বিষয় নিয়ে সরকার যখন একটা খসড়া আইন প্রণয়ন করেছে তারই প্রেক্ষিতে আজকের এই আলোচনা সভায় আমরা বসেছি। আজকের এই আলোচনা সভায় আমাদের বসতে হতো না যদি সরকার একেবারে প্রথম দফাতেই এই মানবাধিকার কমিশন আইনের বিষয়ে যে অধ্যাদেশটা করা হয়েছিল, গুম প্রতিরোধের জন্য যে অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলোকে সংসদের প্রথম অধিবেশনে যদি পাশ করে নিত তাহলে আজকে হয়তো আমাদেরকে আলোচনায় বসতে হতো না। আমরা গত 6 মাস ধরে সরকারকে আমরা দেখছি, 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে যে এই 6 মাসে আমরা কি করলাম। এই 6 মাসে বিএনপি সরকার অতীতে সম্পূর্ণ হওয়া কিছু কাজ সেগুলোকে তারা বাতিল করার কারণে আমাদেরকে নতুন করে আবার এসে কথাবার্তা বলতে হচ্ছে, নতুন করে আলোচনাটা ওপেন করতে হচ্ছে, নতুন করে একই ভোগান্তির মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। সে ধরনের একটা পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হলো। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের মানুষের গুম বিষয়ে একটা ভয়ঙ্কর ধরনের ট্রমা আছে, কারণ এখানে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। অসংখ্য মানুষ তারা যে গুম হয়ে গেছিলেন এসে সাক্ষ্য দিয়েছেন যে তাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়েছিল। আবার অসংখ্য মানুষ এমন আছেন যারা হয়তো গুম থেকে আর ফিরতেও পারেননি। কিন্তু এই যে গুম হয়ে গেল, এই গুমের ঘটনাগুলোতে কোনোভাবেই গুমের ভিকটিম যে পরিবাররা আছে বা গুমের যারা ভিকটিম আছেন সরাসরি, তারা এখানে কোনো ন্যায় বিচার পান না। এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা দেখেছি অতীতে আওয়ামী লীগের সময়টাতে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, আমরা সকলে মিলে তখন বলতাম যে বাংলাদেশে গুম একেবারেই বন্ধ হয়ে যেতে হবে। কোনোভাবেই গুমের মতো এমন একটা মানবতা বিরোধী অপরাধ, এটাকে আমরা কোনোভাবেই বাংলাদেশে চলতে দিতে পারি না। তো তেমন একটা লক্ষ্য নিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গুমের বিষয়ে আইনটা করেছিল। কিন্তু সে আইন থেকে ভালো একটা আইন করা হবে, মানবাধিকার কমিশনের যে আইন তার থেকে একটা ভালো আইন করা হবে, এই অজুহাতে সংসদের প্রথম অধিবেশনে সংস্কারের জন্য রাখা যে আইনগুলো ছিল সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। শুধুমাত্র মানবাধিকার কমিশনের আইনটা না, গুম কমিশনের আইনটা না, বরং বিচার বিভাগ সম্পর্কিত যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো, অর্থাৎ সংস্কার হতে পারে বেসিক যে বিষয়গুলোতে, মৌলিক বিষয়গুলোতে সংস্কার এবং মানবাধিকারের পক্ষে যে আইনগুলো ছিল প্রত্যেকটাকেই সেই সময়টাতে ল্যাপস করে দেওয়া হলো। যে 1 মাসের সময়সীমা থাকে সেই সময়সীমার মধ্যে এটাকে আর সংসদে প্রেজেন্ট করে সেটাকে পাশ করানোর কোনো ব্যবস্থা করা হলো না। ওই সময়টা থেকে আমরা সংসদে বলেছিলাম যে আপনারা যে মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা পাশ করছেন না, গুমের অধ্যাদেশটা পাশ করছেন না, সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ, বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ সেগুলো যে পাশ করছেন না, কেন সেটা? তখন সরকার দলের তরফে বলা হয়েছিল যে আরো ভালো আইন নিয়ে আসা হবে, এই কারণে আমরা এখন এটা করছি না। তখন কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই সময়টাতে এই আইনগুলোকে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে আপনারা এটাকে পাশ করে নেন অধ্যাদেশগুলোকে। যদি পরবর্তীতে আপনাদের মনে হয় যে কোনো একটা জায়গায় সংশোধনী দরকার আরো বেটারমেন্টের জন্য, তখন আপনারা সংশোধনী নিয়ে এসে সেগুলোকে করিয়েন। কিন্তু তারা সেই যুক্তিটাও তারা সরেন নেই, তারা সরাসরি সেগুলোকে বাতিল করে দিয়েছেন, সেগুলোকে আইনগত কর্তৃত্বের বহির্ভূত করে দিয়েছেন। তাদের উদ্দেশ্যই ছিল এটা, যাতে করে তারা তাদের মতো করে আইনগুলোকে তারা নির্ধারণ করতে পারেন, আইনগুলোকে তারা লিখতে পারেন। এবং আমরা তাদের কাছ থেকে সেটাই দেখলাম। এখন এই মানবাধিকার লঙ্ঘনের মতো যদি কোনো ঘটনা ঘটে, সে সময়টাতে মানবাধিকার কমিশন তারা প্রথমেই তদন্ত করার যে এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছিল অধ্যাদেশে, সেই এখতিয়ার তারা আর পাবেন না। তাদেরকে অপেক্ষা করতে হবে বাহিনীগুলোর, তাদের যে তদন্ত রিপোর্ট আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আবার এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কি হবেন, চেয়ারপারসন কি হবেন, সেটা নিয়োগের ব্যাপারটা কিরকম হবে, অধ্যাদেশে ছিল একরকম, এখন যে খসড়া আইনটা করা হয়েছে সেখানে করা হয়েছে অন্যরকম। অর্থাৎ সরকারি দল যেভাবে যাবে সেভাবেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সে ধরনের একটা ব্যবস্থা এখানে করা হলো। আবার গুম আইনের ক্ষেত্রে বলা হলো কি
তো এটারও তদন্ত যে বাহিনীগুলো গুম করতে পারে সে আইনের মধ্যে বলা হয়েছে সেই বাহিনীগুলোই এই তদন্তের কাজটা তারা সম্পূর্ণ করবে, এই ধরনের কথা সেখানে বলা হল। আবার ভয়ের বিষয়টা কি হয়ে দাঁড়ায়, যে কোনো একটি পরিবার যারা গুমের ভিকটিম হয়েছে সেই পরিবার যদি গুমের বিষয়ে কোনো একটা অভিযোগ দায়ের করতে যান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান যেখানে তারা গুমের অভিযোগ দায়ের করতে গেলেন, ধরেন থানায় তারা গেলেন অভিযোগ দায়ের করতে, তাদেরকে বলা হবে যে যদি মিথ্যা অভিযোগ হয় তাহলে কিন্তু তোমার 5 বছরের কারাদণ্ড হবে, শাস্তি হবে, এভাবে তাদেরকে ভয় দেখানো হবে। প্রকারান্তরের বিষয়টা এরকম, গুমের মতো ঘটনা যদি ঘটেও যায় আর তদন্ত যারা গুম করছে সেই বাহিনীগুলো যদি করে এবং তাদের মতো করে যদি তদন্ত তারা দাখিল করে, তাহলে দেখা যাবে যে আসলে গুম ঘটেছে এই বিষয়টাই সেই তদন্তে চেপে যাওয়া হবে এবং যে ভিকটিম পরিবার আছে তারা বরং ভুলভাবে মিথ্যা অভিযোগ আনার দায়ে এসে তাদেরকে ফেঁসে দিতে হবে। তাহলে আমরা কি দেখছি এখন, যে সরকার আরো ভালো আইন আনার কথা বলে বরং আরো উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি, আমরা যারা বিরোধী রাজনৈতিক দলগুলো হয়ে আছি এবং যারা আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন, আমরা এই কথাটা সরকারের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি, যাতে করে অধ্যাদেশগুলো যেভাবে ছিল সেভাবে যেন আইনগুলোকে পাশ করে নিয়ে আসা হয়, যাতে করে কোনোভাবেই সরকার যে বাহিনীগুলো নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত হয়, আমরা বলছি না যে সবাই সবসময় হয়, কিন্তু হয়তো এরকম ধরনের বিষয়গুলো, সেই মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো বিষয় যদি ঘটে তাহলে যেন তাদেরকে দায় মুক্তি দেওয়ার দিকে না যায়। আমরা একটা ফেয়ার সিস্টেম বাংলাদেশে চাই, একটা জবাব দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। যদি খসড়া যে গুম আইনটা করা হয়েছে, মানবাধিকার কমিশনের যে খসড়া আইন করা হয়েছে, এভাবেই যদি সংসদে এটা পাশ হয়ে যায় তাহলে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছিল সে অগ্রগতিতে আমরা পিছিয়ে পড়বো, আমাদেরকে আবারও পিছনের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদের লড়াইয়ের পথটা আরো দীর্ঘ হবে। আমরা এই জায়গাতে সরকারের কাছে এই বিষয়টা আহ্বান জানাই। অবশ্যই সংসদে এই বিষয়টা নিয়ে কথা হবে, সেই জায়গাটাতে এটার পুঙ্খানুপুঙ্খ দিকগুলো নিয়ে আমরা সংসদে বক্তব্য উপস্থাপন করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো যে সংসদে জানেন এখনো পর্যন্ত 70 অনুচ্ছেদের কার্যকারিতা আছে এবং সে কারণেই হোক আর বাংলাদেশের রাজনৈতিক যে সিস্টেমের মধ্য দিয়ে আমরা চালিত হয়ে আসছি তার কারণেই হোক, সরকার যখন আইনটা পেশ করবেন কষ্ট লাগে যে এই বিএনপি সরকারের অসংখ্য নেতাকর্মী, এমনকি যারা এমপি হয়েছেন তারাও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকেও আসলে সরকারের আইনের প্রতি তাদেরকে সমর্থন ব্যক্ত করতে হবে। এই ধরনের একটা পরিবেশ সেখানে হয়ে আছে। তা আমরা সরকারের কাছে চাইবো যে আপনারা মন্ত্রিসভায় এগুলোকে পাশ করেছেন, কিন্তু সেটা চূড়ান্ত সিদ্ধান্ত না, এমনকি আইন পাশ করলেও সেটা সংশোধনী করা যায়। আপনারা মন্ত্রিসভার আবার বৈঠক দেখুন, শুধুমাত্র আমলাদের কথায়, আইন শৃঙ্খলা বাহিনীর কথাই নয়, এই যে সাধারণ মানুষ যারা নাগরিকেরা আছেন তাদের মতামতকে ধারণ করে নতুন করে এই আইনগুলোকে ড্রাফট করুন এবং যাতে করে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, গুমের ঘটনা না ঘটে, তেমন করেই এই আইনগুলোকে প্রণয়ন করার জন্য এবং যদি ঘটেও যায় সেক্ষেত্রে যাতে মানুষেরা ন্যায় বিচার পায় সেটাকে সিকিউর রেখে আইনের খসড়া প্রস্তুত করে তারপরে সেটাকে আপনারা সংসদে প্লেস করবেন, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা।